হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিজি ভ্লগসে আপনাদের স্বাগতম। এই পিজি ভ্লগস চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এবং আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে। আজ আমরা চলেছি বাবলাড়ি পঞ্চায়েত অন্তর্গত সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। এটি নবদ্বীপ সংলগ্ন বাবলাড়ি পঞ্চায়েতের অন্তর্গত সিদ্ধেশ্বরী মন্দির। এই সিদ্ধেশ্বরী মন্দিরের পাশেই শ্রীরামপুর পঞ্চায়েত। শ্রীরামপুর দিয়েও এই সিদ্ধেশ্বরী মন্দিরে আসা যায় এবং বাবলাড়ি পঞ্চায়েত থেকে এই সিদ্ধেশ্বরী মন্দিরে প্রবেশ করা যায়। আমরা এই সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে চলেছি। এখানে কথিত আছে মহাপ্রভু যখন বিদ্যানগর পড়াশোনা করতে যেতেন তখন এই সিদ্ধেশ্বরী মন্দিরে বিশ্রাম নিতেন। এক তন্ত্র সাধক এই সিদ্ধেশ্বরী মন্দির প্রতিস্থাপন করেছিলেন। এখানে একটি কালী মায়ের মূর্তি ও শিলা আছে। পরবর্তীকালে এখানে একটি শিবের মন্দির, একটি তুলসী মন্দির ও গৌরাঙ্গ মহাপ্রভুর একটি মূর্তি স্থাপন করা হয়। যে লাল রঙের মন্দিরটি দেখছেন এটি সিদ্ধেশ্বরী মন্দির। এখানে এটি শিবের মন্দির নতুনভাবে তৈরি করা হয়েছে। এর পাশেই তুলসী দেবীর মন্দির, তার পাশে মহাপ্রভুর মন্দির। এগুলি পরবর্তী ক্ষেত্রে তৈরি করা হয়েছে। এই সিদ্ধেশ্বরী মন্দিরে মহাপ্রভু যখন বিদ্যানগরে পড়াশোনা করতে যেতেন তখন এখানে বিশ্রাম নিতেন। এক তন্ত্র সাধক এই সিদ্ধেশ্বরী মন্দিরের প্রতিস্থাপনা করেছিলেন তৎকালীন সময়ে। এই যে শিব মন্দিরটি সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে এক নিরিবিলি নির্জন পরিবেশে। দেখতে পাচ্ছেন এবং সংস্কার করাও হয়েছে বিভিন্ন রকম পাথরের মাধ্যমে। এরপরেই একটি তুলসী দেবীর মন্দির প্রতিস্থাপন করা হয়েছে এই সিদ্ধেশ্বরী মন্দির সংলগ্ন এলাকাতেই এবং একটি পাথরের মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে। দেখতে পাচ্ছেন তুলসী দেবীর মূর্তিটি পাশেই রাধাকৃষ্ণ ও এই তুলসী দেবীর পাথরটি জয়পুর থেকে আনা মূর্তিটিকে। এই তুলসী দেবীর মন্দিরের ঠিক পাশেই একটি মহাপ্রভুর প্রতিকৃতি মূর্তি রাখা হয়েছে যা পূজিত হয়। এই যে মহাপ্রভুর যে মন্দির, মহাপ্রভু মন্দিরে মহাপ্রভুর মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমি গেটটি খুললাম এবং আপনাদের দেখানোর চাক্ষুষ করবার জন্য উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি এবং মন্দিরটি। এটি টিনের তৈরি, খুব সুন্দর মূর্তি, দেখলে মন জুড়িয়ে যায়। এছাড়াও বহু মানুষ দুপুরবেলায় এই মন্দিরে এসে বিশ্রাম করে। আর এই গরমের দিনে তো অবশ্যই এই মন্দিরে বিশ্রাম নেওয়া প্রয়োজনও আছে। আপনারা দেখতে পাচ্ছেন কেমন রোদ উঠেছে আকাশে, খুবই গরমের উত্তাপ। আর মন্দিরের যে নাট মন্দির সেখানে অনেকগুলি পাখা আছে এবং সিসিটিভি ক্যামেরারও ব্যবস্থা আছে। এই যে সিদ্ধেশ্বরী মন্দিরের সিদ্ধেশ্বরী মা আপনারা চাক্ষুষ দেখতে পাচ্ছেন। এই যে একটি মায়ের ঠিক পায়ের কাছে দেখবেন একটি শিলা আছে যেটি সিদ্ধেশ্বরী মায়ের আদি মূর্তি। পরবর্তী ক্ষেত্রে মায়ের মূর্তি স্থাপন করা হয় এবং একটি শিবের মূর্তিও স্থাপন করা হয়। খুব সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে মায়ের মূর্তিটি। আর ঠিক মায়ের মূর্তির নিচেই জবা ফুলের সঙ্গে একটি দেখুন পাথরের লিঙ্গ আছে যেটি সিদ্ধেশ্বরী হিসেবে পরিচিতি লাভ করে এক তান্ত্রিক প্রতিষ্ঠা করেছিলেন।
এই যে মাকেও দেখতে পাচ্ছেন কি অপরূপ সুন্দর লাগছে। আর একটা কথা বন্ধু অবশ্যই মনে রাখবেন, @PGVLOGS 111 চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন ও কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগছে আপনাদের। @PGVLOGS 111।